বন্ধুরা, এর আগের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে ৫ নম্বর প্রশ্নের সাজেশন দিয়েছি। এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে ১০ নম্বর প্রশ্নের সাজেশন দেব। তো আপনাদেরকে এই যে ১০ নম্বরের প্রশ্নে সাজেশনের ৭ টা প্রশ্ন রেখেছি। এই ৭ টা প্রশ্নই পড়ার চেষ্টা করবেন। এর মধ্য থেকে যে প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আপনাদেরকে দেখিয়ে দেব। এই প্রশ্নগুলো পড়লেই কিন্তু বন্ধুরা আপনাদের যে ৪ টে প্রশ্ন থাকে ১০ নম্বরের ২ টো প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। তো এখানে আপনাদেরকে একটা কথা বলি, এখানে কিন্তু আপনাদের ২০২৪ সালের এক্সটার্নাল এক্সামিনেশন যে হুবহু কমন প্রশ্নগুলো আসবে কিন্তু এমনটা নয়। অনেক হুবহু কমন আসবে, অনেক আবার ঘুরেও আসতে পারে। তাই আপনাদেরকে বলব আপনারা অবশ্যই ভালো করে বুঝে পড়বেন। ভালো করে বুঝে পড়লে কি হবে? এখান থেকে আপনাদের অনেক ৫ নম্বর প্রশ্নও আসতে পারে বা ১০ নম্বর প্রশ্নও আসতে পারে। তাই আপনাদেরকে বলব অবশ্যই ভালো করে বুঝে পড়বেন। যেমনভাবেই প্রশ্নটা আসুক না কেন এর মধ্য থেকে আসবে, আপনারা কিন্তু ওটা বানিয়ে বুঝে সুঝে লিখতে পারবেন। তাই আপনাদেরকে বলব অবশ্যই আপনারা ভালো করে বুঝে পড়বেন। তার আগে আপনাদেরকে বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। দেখুন, প্রথম যে প্রশ্নটা রেখেছি, ভারতীয় অর্থনীতির উপর বিশ্বায়নের প্রভাব মূল্যায়ন করো। ভারতীয় অর্থনীতির উপর বিশ্বায়নের প্রভাব মূল্যায়ন করো। দ্বিতীয় প্রশ্নটা দেখুন, সামাজিক ও রাজনৈতিক বিশ্বায়নের মধ্যে পার্থক্য আলোচনা করো। সামাজিক ও রাজনৈতিক বিশ্বায়নের মধ্যে পার্থক্য আলোচনা করো। তারপরে প্রশ্নটা দেখুন, বিশ্বায়ন ও সন্ত্রাসবাদের মধ্যে আন্তঃসম্পর্ক আলোচনা করো। বিশ্বায়ন ও সন্ত্রাসবাদের মধ্যে আন্তঃসম্পর্ক আলোচনা করো। বিশ্বায়নের ফরিদ দরিদ্র মানুষ আরো দরিদ্র হচ্ছে, উত্তরের সপক্ষে যুক্তি দাও। বলছে বিশ্বায়নের ফলে দরিদ্র মানুষ আরো দরিদ্র হচ্ছে, উত্তরের সপক্ষে যুক্তি দাও। এখানে ফলে করবে। বিশ্বায়নের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। বিশ্বায়নের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। বিশ্বায়ন সন্ত্রাসবাদের প্রসার সুবিধা প্রদান করে, উত্তরের সপক্ষে যুক্তি দাও। বিশ্বায়ন সন্ত্রাসবাদের প্রসারে সুবিধা প্রদান করে, উত্তরের সপক্ষে যুক্তি দাও। বিশ্বায়ন ও সন্ত্রাসবাদের মধ্যে আন্তঃসম্পর্ক আলোচনা করো। বিশ্বায়ন ও সন্ত্রাসবাদের মধ্যে আন্তঃসম্পর্ক আলোচনা করো। পৃথিবীর বিভিন্ন দেশের সাংস্কৃতিক অবক্ষয়ের জন্য বিশ্বায়ন দায়ী, কেন ব্যাখ্যা করো। পৃথিবীর বিভিন্ন দেশের সাংস্কৃতিক অবক্ষয়ের জন্য বিশ্বায়ন দায়ী, কেন ব্যাখ্যা করো।